আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে সংখ্যা পদ্ধতির 0 থেকে F পর্যন্ত যে হেক্সাডেসিমেল সংখ্যাসমূহ রয়েছে, এই সংখ্যাগুলো কী কী, হেক্সাডেসিমেল সংখ্যা 16টি প্রতীক কী কী এবং A B C D এগুলোর মানই বা কী, সেগুলো একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো অনেক সহজ, লক্ষ্য করি 0 থেকে F পর্যন্ত হেক্সাডেসিমেল সংখ্যাসমূহ যথাক্রমে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9-এর পরে কিন্তু 10 হবে না, তাহলে কী হবে? A B C D E F। এই 16টি হচ্ছে হেক্সাডেসিমেলের প্রতীক 0 থেকে F। এই 16টি প্রতীকের 0 থেকে 9 পর্যন্ত এই 10টা প্রতীককে বলা হয় ডেসিমেল। আর এই যে A B C D E F এই 6টাকে বলা হয় হেক্সা ডেসিমেল, একত্রে বলা হয় হেক্সাডেসিমেল। এখন এ থেকে শুরু করে F পর্যন্ত এগুলো সমতুল্য দশমিক মান কী হবে, তাই না? 9-এর পরে 10 না লিখে আমরা A লিখেছি, তার মানে কি A এর মান হচ্ছে 10, B এর সমতুল্য দশমিক মান হচ্ছে 11, C এর সমতুল্য দশমিক মান হচ্ছে 12, D এর সমতুল্য দশমিক মান 13, E এর সমতুল্য দশমিক মান 14, F এর সমতুল্য দশমিক মান 15। তো এইগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করব। অনেক সময় MCQ পরীক্ষায় আসে যে E এর সমতুল্য দশমিক মান কত, আবার আসতে পারে F 15 সমতুল্য হেক্সাডেসিমেল মান কত, দশমিক সংখ্যা 15 এর হেক্সাডেসিমেল মান কত, এইভাবে আসতে পারে প্রশ্ন। তাই আমরা এগুলি মনে রাখার চেষ্টা করব। আবার আমরা যখন বাইনারি থেকে অন্যান্য সংখ্যা রূপান্তর করার চেষ্টা করি, যেমন আবার হেক্সাডেসিমেল থেকে যখন বাইনারি করি, হেক্সাডেসিমেল থেকে যখন অক্টালে রূপান্তর করি, বা হেক্সাডেসিমেল যোগ করি হেক্সাডেসিমেল সংখ্যার সাথে বিয়োগ করি, তখন কিন্তু আমাদের এই মানগুলি জানার দরকার হয়। সেজন্য এগুলি মনে রাখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প অল্প করে আলোচনা করি। আজকে এই পর্যন্ত। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।